ভালো চেয়ার নাই, একটা ভালো ফ্যান নাই, একটা ভালো টেবিল নাই, ভালো পর্দা নাই, ভালো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই। মাটিতে বইসা সিনেমা দেখতেছে, মাটিতে বইসা বরবাদ দেখতেছে। এর চেয়ে ভালোবাসা আর কি হতে পারে? এর চেয়ে দামি পুরস্কার শাকিব খানের জন্য আর কি হতে পারে? ভালো চেয়ার টেবিল ফ্যান কিচ্ছু নাই, খালি পর্দায় শাকিব খানকে দেখা যায়। রীতিমতো বরবাদ হয়ে গেছে এরকম একটা অবস্থায়। ভাই মাটিতে লুটায় দেখতেছে সিনেমা, আমারে ঢুকতে দেন, শাকিব খানরা দেখতে দেন। আমি বরবাদ দেখতে চাই, আমি শাকিব খানের মতো বরবাদ হতে চাই। মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা? রিদম চলে হয় শরীরের ভিতরে। কি হইতেছে আসলে বাংলাদেশে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে, প্রত্যন্ত জেলাগুলোতে সিনেমা হল আছে, বাট ভালো চেয়ার নাই, ভালো টেবিল নাই, ভালো ফ্যান নাই, লাইট সিস্টেম নাই, মিউজিক সিস্টেমও ভঙ্গুর, পর্দা কোনো মতে ঝিরঝির করে। মানে শাকিব খানের চেহারাটা কোনোভাবে দেখা যায় এরকম ভাবে। তারপরে যেভাবে হুমড়ি খাইছে দর্শক, যেভাবে লাইন দিয়ে সিনেমা দেখছে, আর যে তীব্র গরম, যে তীব্র গরম পড়ে গেছে এই দিন থেকে, এই তীব্র গরম, যেই তীব্র গরম পড়ছে এই দিন থেকে, সেই তীব্র গরমকে অপেক্ষা করে চেয়ার নাই, ভালো ফ্যান নাই, লাইট নাই, সাউন্ড সিস্টেম নাই, ঘাইমা শরীর ঘাম মুইসা কিঞ্জি দিয়ে তারপরে শাকিব খানের সিনেমা দেখবে বরবাদ। দিস ইজ রিয়েল লাভ, দিস ইজ রিয়েল লাভ। সিনেপ্লেক্সে বৈশা 300 টাকা 500 টাকাতে টিকিট কেটা অমুক সিনেমা তমুক সিনেমা দেখে উড়ালাইছি ঘুরেছি, দিস ইজ নট এ লাভ। আমার টাইম পাস করে থাকে, আমার টাইম পাস করে। প্রকৃত শাকিব খানের ভালোবাসা কোথায় পাবেন? প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে পাবেন, যেটা নিশ্চয়ই আপনাদের চোখেও পড়েছে। রীতিমতো ভাই শরীরের লোম শিউরে ওঠার মতো, শরীরের লোম শিউরে ওঠার মতো বরবাদ যা দেখাচ্ছে, এটা জাস্ট কল্পনা করতে পারবেন না। মানে কি যে ভাই একটা অবস্থা, এটা জাস্ট মানে চিন্তা চেতনা ধ্যান ধারণার বাহিরে। মানে চিন্তা চেতনা, আমরা যে থিঙ্কিং, আউট অফ সাইট আউট অফ মাইন্ড বরবাদ। মানে আমার আপনার থিঙ্কিং এ মিলবে না আসলে। আমরা যতই পড়ার করি, লাভ নাই, নাথিং ইজ দেয়ার, লাভ নাই। এগুলো করে কোনো লাভ, নেভার এভার, এগুলো করে কোনো লাভ নাই। বাট সত্যিকার অর্থে বরবাদ যে রেকর্ড গুলো ডে বাই ডে করে যাচ্ছে, মিড নাইট শো চলছে, কালকে চলেছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমি নিজেই ভিডিওতে বলছি, আমি ওটা রাত নিয়েছি, মানে আমি কালকে বলতে আজকে রাত করে ছাড়ছি। মিড নাইট শো চালাচ্ছে। মানে কতটা দর্শক চাহিদা, একেবারে শাকিব খানের প্রতি দর্শকদের ভালোবাসা কতটুকু আছে বুঝতে। কোন স্টারের আপনি বলেন তো ভাই, শাকিব খান ব্যতীত বাংলাদেশের মাটিতে কোন স্টারের সিনেমা মিড নাইট শো? জানেন 6টার শো তো খুঁজা পায় না লোকজন, 6টার শোতে লোক খুঁজা পায় না। আর এই তীব্র গরমে ভাঙা ফ্যান, ভাঙা লাইট, ভাঙা চেয়ার, ভাঙা কিছু সাউন্ড সিস্টেম নাই, ফ্যান নাই, বগর বগর ঘটর ঘটর ফ্যান চলে, টকর টকর লগর লগর সাউন্ড কানে আহে ফ্যানের শব্দ। তারপরেও হুমড়ি খেয়ে যেমনি বরবাদ দেখে মানুষজন। এটাই তো প্রডিউসারের অ্যাচিভমেন্ট, এটাই তো শাকিব খানের অ্যাচিভমেন্ট, এটাই তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়ের অ্যাচিভমেন্ট। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে ভাই? কি হতে পারে? বাংলাদেশের সিনেমার প্রদর্শনের অবস্থা তো ভালো না, বাজে নাজেহাল অবস্থা। নতুন করে যে হলগুলো খুলছে, সেই হলগুলোকে খুব ভালো, ওয়েল ডেকোরেটেড হলগুলো, মানে ওয়েল একদম, মানে নতুন করে রিওপেনিং হয়েছে, খুব এসি ফ্যান লাইট ম্যাট না রে ভাই, খুব বাজে অবস্থা সেই হলগুলোর। তারা চড়ার এন্টার সিনেমা, কারণ জানে শাকিব খানের ভক্তরা রোদ বৃষ্টি গরম শীত মানে না, এরা আইলেই সিনেমা দিলেই মানে কোনো মতে খালি প্রজেক্টরটা বসা, পর্দাটা লাগা, আর দুইটা বড় বড় স্পিকার লাগা, শেষ ক্লিয়ার। কিসের চেয়ার, কিসের টেবিল, গোড়ার টেবিল কিচ্ছু লাগবে না, খালি বোয়া। শাকিব খানের ভক্তরা এমনি দেখবো, এটাই বাস্তব, এটাই চরম বাস্তব। এটাই চলছে বরবাদের সাথে। সিনেপ্লেক্সে, মাল্টিপ্লেক্সে, সিঙ্গেল স্ক্রিনে, সব জায়গায় সমারোহে বরবাদ। আওয়াজ একটাই, বরবাদ, কোনো সাউন্ড হচ্ছে না, একদম বরবাদ। সকল সিনেমা নেমে যাচ্ছে, বরবাদ উঠে যাচ্ছে। এর চেয়ে আর অ্যাচিভমেন্ট কি হতে পারে? আমি ঘামছি ভাই, আমি কথা বলতেছি ঘামছি আমি রীতিমতো। ভালোবাসা, সব ভালোবাসা, ভালোবাসার উপরে কিচ্ছু নাই ভাই, মিথ্যা কথা, সব মিথ্যা কথা, ভালোবাসার উপরে কিচ্ছু নাই। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে ক্যারি করে বরবাদ এগিয়ে যাচ্ছে, এই বাস্তবতাকে ক্যারি করেই বরবাদ আগাচ্ছে। বরবাদ কি হয়েছে সেটা পরের ব্যাপার, বরবাদ কি হয় না সেটা ব্যাপার। এই ভাঙ্গা ইন্ডাস্ট্রিতে ভাই, ভাঙ্গা ইন্ডাস্ট্রিতে ভাই বরবাদ, এই ভাঙ্গা ইন্ডাস্ট্রিতে বরবাদ।
জাস্ট এতটুকু বললাম, বাংলা ইন্ডাস্ট্রিতে একদম শেষ হয়ে যায়, ইন্ডাস্ট্রিতে বরবাদ। দর্শক ভালো সিনেমা দেখতে চায়, দর্শক ভালো কন্টেন্ট পেলে সিনেমা রাত আর দিন নেই যেতে চায়। সো তাদেরকে যাওয়ার পরিবেশটা তৈরি করে দেন, দ্যাটস ইট, তারা সিনেমা দেখবে। এই যে বরবাদ, স্টার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, কোথায় বরবাদের দাপট চলছে না দেখাতে পারবেন, নজির রাখতে পারবেন যে এই হলে বরবাদ খারাপ যাচ্ছে, হাতের আঙুল কবজি কেটে দেবো বেটা যদি কেউ দেখাইতে পারে, হাতের কবজি কাটবো যদি কেউ বলতে পারে যে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, আজকে ঈদের তৃতীয় দিন, যদি কেউ দেখাইতে পারে যে বরবাদ থাকা গেছে, দর্শক শূন্য গেছে, আমি হাতের কবজি গাইটা উত্তরে খাওয়াবো যদি কেউ দেখাইতে পারে। এটাই প্রমাণ করে যে ভালো সিনেমা আসলে চেয়ার টেবিল লাগে না, এমনি চলে, এমনি দৌড়ায় এগুলো। এটা প্রমাণ হয়ে গেছে তো, এই যে চললো তো, চলতেছে। এগুলা শাকিব খানের প্রতি তার দর্শকদের কমিটমেন্ট। শাকিব খান যেরকম প্রত্যেকটা শর্ট দেওয়ার আগে ভাবে যে আমার দর্শককে ঠকানো যাবে না, ঠিক শাকিব খানের ভক্তরাও খুব ভাবে শাকিব খানের সিনেমা মিস করা যাবে না, সেটা গরম হোক, সেটা বৃষ্টি হোক, সেটা তুফান হোক, সেটা সুনামি হোক, সেটা ভূমিকম্প হোক, সেটা যে মধ্যে চেয়ার টেবিলের গোষ্ঠী মানে কোনো মধ্যে পর্দা দে, সাউন্ড সিস্টেম দে, শাকিব খানের পর্দার সামনে দে, ঝামেলা ক্লিয়ার, হিসাব পরিষ্কার, হিসাব পরিষ্কার, এর চেয়ে হিসাব পরিষ্কার কোনো কিছু হতেই পারে না। এই হিসাব পরিষ্কার নিয়ে বরবাদ আগাচ্ছে, ভয়ঙ্কর হিসাব এটা, ভয়ঙ্কর সমীকরণ। এই সমীকরণে পৃথিবীর দেশ কোথাও নাই, বাংলাদেশে আছে, কারণ সাকিবিয়ানরা আছে। এটা বাস্তব কথা ভাই, অনেকে মানবেন, অনেকে মানবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ডিসিশন, ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ডিসিশন, বাট ট্রু, এটা প্রমাণিত, বরবাদ প্রমাণ করে দিছে, এটা বরবাদ রীতিমতো প্রমাণ করে দিছে। সো এটা ভালোবাসা ছাড়া ভাই এমনি এমনি হয় না, কিছু কিছু লাভের, কিছু কিছু ভালোবাসার না ভাই, মানে কোনো মানে পাওয়া দাওয়া থাকে না যে আমার পাইতে হবে, এখান থেকে নিতে হবে, এখান থেকে যাইতে হবে, না, এগুলো ভুয়া ভাই, মিছা কথা, সব মিছা কথা। কিসের বাল পাওয়া লাগবে আমার এখান থেকে, পাওয়ার কিছু নাই তো, কি পাবো এখান থেকে, দেওয়ার কিছু নেই, সব দেবো, খালি উজাড় করে দেবো। সাকিবিয়ানরা সাকিব খানকে উজাড় করে দিচ্ছে ভালোবাসা, কারণ সাকিব খান অনেক স্ট্রাগল করে জায়গাটা আসছে, তো সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু বরবাদে ঘটছে, বরবাদ রীতিমতো বরবাদ হয়ে যাচ্ছে, বরবাদ রীতিমতো বরবাদ হয়ে যাচ্ছে ভাই। মানে আমি আসলে বরবাদ নিয়ে কথা বলে 24 ঘন্টা ব্যাগের করতে পারবো, বিশ্বাস করেন। আমাকে যদি বরবাদ নিয়ে কেউ কথা বলতে বলা হয় যে 24 ঘন্টা না খেয়ে আমি, ব্যাপারই না আমার কাছে, কোনো ব্যাপার না এগুলা। ভালো কন্টেন্ট নিয়ে ভাই কে কথা বলবে না বলেন, একটা ভালো সিনেমা, ভালো একটা গল্প, ভালো ভালো প্রেজেন্টেশন, ভালো অ্যারেঞ্জমেন্ট, মানে কি নাই বরবাদের ভাই। তো সাকিবিয়ানরা আসলে আপনাদের মধ্যে সত্যি, আমি সাকিব ভক্ত, তার পাশাপাশি যদি আমি কন্টেন্ট বানাই, তো আপনাদের কাছে সত্যি আমি নিজেও কৃতজ্ঞ যে আপনারা যে খেলাগুলো দেখাইতেছেন ভাই, এটা আসলে টু বি অনেস্ট পাগলামি ছাড়া কিছু না, কিচ্ছু না পাগলামি ছাড়া। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আমরা চাই বরবাদ আর অনেক দূর এগিয়ে যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সিনেমার জয় হোক। আসসালামু আলাইকুম।